হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, শুভজ কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি অসাধারণ এঁচোড়ের রেসিপি নিয়ে। তো আজকের এঁচোড়ের রেসিপির নাম হলো স্পাইসি এঁচোড়। একদম সাধারণভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম ঘরোয়া স্টাইলে রেডি হবে আজকের অসাধারণ এই এঁচোড়ের রেসিপিটা। তো চলুন বন্ধুরা, রান্নাটা করা যাক। তো এঁচোড়টা আমার সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, আর একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, এঁচোড়টা কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আর এরকম একটু দানা দানা এঁচোড় হলে এঁচোড়ের টেস্টটা ভালো হয়। তো জলটা গরম হয়ে গেছে, আমি এবারে এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে প্রায় 50% আমি সেদ্ধ করে নেব। তো আমি এঁচোড়টা সব দিয়ে দিলাম। এবার আমি অ্যাড করব নুন। নুনটা একটু ভালোই অ্যাড করতে হবে। তো এঁচোড়টা আমি নেড়ে দেবো। তো এবার আমি আবারও কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা সুন্দরভাবে গরমও হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুটা আমি সুন্দরভাবে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এবারে দিয়ে দেবো একটু জিরে। জিরেটা দিয়ে একটু সুন্দরভাবে আমি নেড়ে দেবো। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে নেড়ে দেবো। এরপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, টমেটো পেঁয়াজটা সুন্দরভাবে গলে যাবে, অলমোস্ট গলে এসছে। এবারে আমি অ্যাড করব রসুন বাটা। রসুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে এবারে অ্যাড করছি কিছু শুকনো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো, অ্যাড করলাম হলুদ গুঁড়ো। এবারে ভালো করে কষিয়ে জল ঢেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এবারে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এঁচোড়টা ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে এঁচোড়টা আমি কষিয়ে নেব মশলার সাথে। দেখুন বন্ধুরা, এরকমভাবে একটু কষিয়ে নেব। এবারে অ্যাড করে দিলাম আলু। এবারে আলুটা আর এঁচোড়টা এবারে সুন্দরভাবে আবার একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে একটু ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে দেখছি এবারে কীরকম হলো। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আবার একটু ঢাকনা দিয়ে রাখবো। জলটা একদম শুকনো হয়ে এসছে এঁচোড়ে। এবারে আমি অ্যাড করব জল। তো জলটা আপনারা মেজারমেন্ট করে দেবেন, ঝোল ঝোল রাখলে একটু জলটা বেশি দেবেন। আর এঁচোড় ঝোল ঝোল ভালো লাগে না, তাই আমি একটু অল্প পরিমাণেই জল দিয়েছি। সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসে গেছে এঁচোড়টায়। তো দেখুন বন্ধুরা, এঁচোড়টা দেখতে কতটা সুন্দর লাগছে।
তো সুন্দরভাবে ফুটেও উঠেছে। এবার আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কতটা সুন্দর লাগছে। আর রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শুভজ কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো এঁচড় কিন্তু অলমোস্ট হয়ে এসছে। দেখুন বন্ধুরা, কালারটাও সুন্দরভাবে এসে গেছে। এবার আমি ফাইনাল টাচটা একটু ঘি দিয়ে দেব। ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব এঁচড়টা। তো দেখুন বন্ধুরা, আমি একটা সুন্দর পাত্রে এঁচড়টা আমি নামাবো। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এঁচড়টা। গরম গরম এঁচড় আপনারা পরিবেশন করুন ভাত, রুটি, পরোটা, যেটা আপনাদের ভালো লাগে। আর রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শুভজ কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো রেডি হয়ে গেল আজকে স্পেশাল আইটেম, একদম ঝাল ঝাল স্পাইসি এঁচড়ের রেসিপি। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন আমাকে রান্নাটা কীরকম হলো। আবারও দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।